স্কাই ওয়াক দিয়ে হেঁটে যাচ্ছি, বেশ ভয় ভয় করছে। হ্যালো বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা আর আমার চ্যানেল ট্রিপটনিকে তোমাদের আরেকবার স্বাগত। নিয়ে চলে এসেছি পেলিং ব্লগ পার্ট 2। এখন বাজে 10টা আর আমরা এবারে পেলিং থেকে চেক আউট করছি। এবার আমরা যাব লামাহাটার দিকে, আর রাস্তায় কিছু সাইট সিইং করবে, সেগুলো আমরা সব কিছু দেখবো। পেলিং থেকে আমরা আবার বেরোচ্ছি। আমরা এখন যাচ্ছি পেমিয়ানচি মনাস্ট্রি, মানে চলে এসেছি মনাস্ট্রিতে। এই মনাস্ট্রিতে যাওয়ার টিকিট কত করে টিকিট নিল? 50 টাকা করে টিকিট পার হেড। আর এই যে আমরা চলে এসেছি মনাস্ট্রির কাছে, পেমিয়ানচি মনাস্ট্রি। আজকে এত সুন্দর ওয়েদার, আকাশটা পুরো একদম ক্রিস্টাল ব্লু, ভীষণ ভালো ওয়েদার। চলে এসেছি আমরা পেমিয়ানচি মনেস্ট্রির ভেতরে ক্যামেরা অ্যালাউ ছিল না। আমরা ভেতরে মনেস্ট্রিতে অনেক কিছু দেখলাম, অনেক কিছু পুরানো জিনিসপত্র সংগ্রহশালা ছিল, এবং আমরা দ্বীপের মধ্যে কথা হচ্ছিল গ্যাংটকে গন্ডগোলে ফেলুদা কিন্তু এই মনেস্ট্রিতে এসেছিল, তাই জন্য আরও বেশি রোমাঞ্চকর অনুভব করছিলাম। আমরা এসে গেছি বার্ড পার্কে। এখানে হলো বার্ড পার্কে এন্ট্রি হলো 100 টাকা করে। এই যে ম্যাপ দিয়ে দিয়েছে এখানে কিভাবে যেতে হবে। এখান থেকে র্যাপটান্স রুইন্সও যাওয়া যায়। পুরো পার্কটার একটা ছবি এরকম। এটাই র্যাপডেন্স। হাট, এটা লেখা আছে র্যাপডেন্স। তখন আমি জানতাম না, কিন্তু দীপ ঠিকই বলেছিল ওই রাস্তা দিয়েই গেলে পাওয়া যাবে র্যাপটান সুইন্সের রাস্তাও। দেখো জঙ্গলের মাঝখান দিয়ে কি সুন্দর সরু একটা রাস্তা, যেটা দিয়ে আমরা পৌঁছে যাব বার্ড পার্কের কাছে। এই আমরা চলে এসেছি বার্ড পার্কের গেটে। পার্কটায় ঢুকেই প্রথমে একটা জুরাসিক পার্কের মতো ফিলিং আসছিল, কেন জানি না। এত সুন্দর একটা অ্যাভিয়ারি ওরা বানিয়ে রেখেছিল, কি বলবো, অপূর্ব। আর এখানে পাখিগুলো সব ওপেন, কেউ খাঁচায় ছিল না। আমাদের একদম হাতের কাছেই পাখিগুলো বসেছিল, স্নান করছিল, খাবার খাচ্ছিল, দারুণ লাগছিল দেখতে। আর ওরাও বোধহয় মানুষ দেখতে এতটাই অভ্যস্ত। এই দেখো হাতের কত কাছে বসে আছে, কিন্তু একটুও ভয়ও পাচ্ছে না আর উড়েও যাচ্ছিল না। ফিজেন্ট পাশে গিয়ে দেখো। কার পাশে? এই দেখো, দেখতে পাচ্ছ না? এই যে কি জানো এগুলো? পার্কে এখান দিয়ে এলাম। এখান দিয়ে আসার পরে দুটো রাস্তা এরকম চলে যাচ্ছে। একটা হচ্ছে ওয়ে টু বার্ড পার্ক, যেটা বার্ড পার্কের দিকে, আর একটা লেখা আছে ওয়ে টু র্যাপটেন্স রুইন্স, এটা হচ্ছে রুইন্সের দিকে। এখান থেকে হ্যাঁ, এখনো 20 মিনিট মতো ওয়াকিং গেলে তারপরে রুইন্স। আমরা এখন নামচি যাব, তাই জন্য আমরা আর গেলাম। বাজে 11টা 45। আমরা দুটো সাইট সিইং কমপ্লিট করে গেজিং মার্কেটে চলে এসেছি। এবার আমরা এখান থেকে যাচ্ছি নামচির দিকে। সিকিমের পাহাড়, সিকিমের আবহাওয়া, সিকিমের রাস্তা সব কিছুই আমার ভীষণ প্রিয়। কখনো স্মুথ যাচ্ছি, কখনো টানেল, আবার কখন নীল দিগন্ত বিস্তৃত আকাশ, আবার কখনো পাহাড়ি নদীর পাশ দিয়ে চলেছে আমাদের গাড়ি। এই পাহাড়টার ওখান থেকে আমরা এলাম, এসে ওটা হচ্ছে ওয়েস্ট সিকিম, আর একটা ব্রিজ পার করে এদিকটা চলে এলাম। এদিকটা হলো সাউথ সিকিম। চলে এলাম আমরা নামচির চারধাম দর্শন করতে। এটি হলো টিকিট কাউন্টার। এখান থেকে টিকিট কেটে আমাদের প্রবেশ করতে হবে চারধামের ভেতরে। এখানে এন্ট্রি ফিসগুলো দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। 50 টাকা করে 100 টাকা টিকিট। চারধাম যাওয়ার আগে এরম একটা করা আছে মিনিয়েচার। এরপরে
নামচি মানেই চারধাম, আর চারধাম বললেই মহাদেবের এই বিশাল মূর্তিটি দর্শন করার সৌভাগ্য আপনি অবশ্যই করবেন। এটি 108 ফিট উঁচু মহাদেবের মূর্তি, যেটি 12টি জ্যোতির্লিঙ্গ দিয়ে ঘিরে রাখা আছে। আর চারধাম বলতে এখানে যা বোঝানো হয়েছিল, উত্তরে বদ্রীনাথ, দক্ষিণে রামেশ্বরম, পূর্ব দিকে পুরীর জগন্নাথ দেবের মন্দির এবং পশ্চিমে দ্বারকানাথের মন্দির। কথিত আছে ভগবান নারায়ণ রামেশ্বরমে এসে স্নান করেন, তারপর দ্বারকানাথে বেশভূষা করেন, জগন্নাথ মন্দিরে ভোজন করেন এবং সবশেষে বদ্রীনাথ থেকে জগতের পালন করেন। এই চারধাম দর্শনে পাপ ক্ষয় হয় এবং জীবনের মোক্ষ লাভ হয়। তাই নামচি এলে চারধাম দর্শন করতে কখনোই ভুলবেন না। বদ্রীনাথ, জগন্নাথ দেবের টেম্পল, রামেশ্বরম টেম্পল, দ্বারকানাথ। ওম নমঃ শিবায়। চারধাম দর্শন করে বেরিয়েই আমরা লাঞ্চ করে নিলাম। গাড়ি পার্কিংয়ের জায়গাতেই দুটি ভেজ রেস্টুরেন্ট ছিল। নামচি থেকে ফেরার পথে আর কোনো রেস্টুরেন্ট পড়বে না, তাই দুপুরবেলার সময় পৌঁছালে কিন্তু এখানে লাঞ্চ করে নেওয়াটাই বেটার। এখন বাজে 3:45। নামচি থেকে বেরোলাম, মাঝখানে হয়তো আমরা লাভার্স পয়েন্টে দাঁড়াতে পারি যদি দিনের আলো থাকে, নাহলে এখন আমরা স্ট্রেট যাব লামাহাটা। দেখা যাক নামচি থেকে আমরা 3:45 সময় রওনা দিয়ে কখন লামাহাটায় পৌঁছাই। লামাহাটা যাওয়ার পথে দেখলাম তিস্তার বন্যায় কি ভয়ানক ক্ষয়ক্ষতি হয়ে গেছে সিকিমের। রাস্তা তৈরির কাজ শুরু হয়ে গেছিল, জনজীবনও ধীরে ধীরে স্বাভাবিক করার চেষ্টা চলছিল। তবে সেই ধ্বংসাত্মক পরিস্থিতির কিছু কিছু নিদর্শন তখনও সেখানে রয়ে গেছিল, যা দেখে আমাদের মনটা খুব খারাপ হয়ে গেছিল। একটাই ভালো, পাহাড়ের মানুষজন খুবই কর্মঠ পরিশ্রমী হয়, তাই যে কোনো প্রাকৃতিক দুর্যোগ হলেও খুব তাড়াতাড়ি তারা সবাই মিলে তার মোকাবিলা করে আবার জনজীবন স্বাভাবিক করতে সক্ষম হয়। তাই আমাদের সবার ভালোবাসায় সিকিম আবার সুস্থ আর স্বাভাবিক জীবনে ফিরে এসেছে। 7:22 আর আমরা চলে এসেছি লামাহাটা। আমরা ছিলাম লামাহাটার মাউন্টেন ভিউ হোমস্টেতে। দেখুন হোমস্টেটা খুব সুন্দর, ছিমছাম। এটায় থাকার একটা মেন ইউএসপি আছে, সেটা আপনাদের পরে দেখাবো। প্রথমত হোমস্টেতে ডাবল বেড ছিল একটা, আর একটা সিঙ্গেল বেড। যেরকম হয় হোমস্টে, খুব আড়ম্বরপূর্ণ নয়, তবে বাথরুম দেখুন খুব পরিষ্কার, গিজার রয়েছে। এবার দেখাবো এই হোমস্টের স্পেশালিটিটা। এই দেখুন হোটেলের রুমের জানলা, আর এই পর্দা সরাতে বিশাল বড় কাঞ্চনজঙ্ঘা একদম রুম থেকে ভিজিবল। দার্জিলিং শহর চকচক করছিল রোদ পড়তে। আর এই হলো আমার হোটেলের সামনে থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ, একদম স্পষ্ট, পুরো রেঞ্জটা দেখা যাচ্ছে এখান থেকে। আর এদিকে ঘুরলেই আবার লামাহাটা পার্কে বিশাল সুন্দর পাইন গাছ। চটপট ব্রেকফাস্ট করে আমরা চলে এলাম লামাহাটা ইকো পার্ক ঘুরতে। এর আগেও একবার আমরা সাইট সিইং করার সময় লামাহাটা ইকো পার্ক এসেছিলাম, কিন্তু তখন আমরা লেক পর্যন্ত যেতে পারিনি, বর্ষাকাল ছিল। তো চলো এবারে আমরা অ্যাটেম্প্ট নেবো লেক পর্যন্ত যাওয়ার, দেখি যেতে পারি কিনা। আর টিকিট প্রাইস ছিল 20 টাকা পার হেড। পার্কে ঢুকেই বাঁদিকে পড়বে একটা ওয়াচ টাওয়ার। এই ওয়াচ টাওয়ার থেকে খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায়। এই দেখো আমরা কত বেলাতেও কত সুন্দর রেঞ্জটা এখনো দেখতে পাচ্ছি। আর এই হলো পন্ডের দিকে যাওয়ার রাস্তা। এইটা হলো দার্জিলিং শহর। বাজে 9:21, 9:14 স্টার্ট করেছিলাম। এখনো আমরা ওয়াক করছি, নিচে পুরো ফরেস্টটা দেখা যাচ্ছে। জঙ্গলের এই নিস্তব্ধতা, ঝিঝির ডাক, পাইনের ফাঁক দিয়ে সূর্যের আলো, আর এই পরিবেশ, উফ, ভোলার নয় কখনো। আর এখন দেখাচ্ছে ওয়ে টু পন্ড 270 মিটার। আমরা সাকসেসফুল পৌঁছে গেছি পন্ডে। এই যে পুরো নিচটা। আর
আচ্ছা, এখানে বলে রাখি আমরা একটা ছোট্ট ভুল করেছিলাম। এই যে দেখছো উপরের দিকে একটা রাস্তা চলে গেছে আর আমরা অন্য দিকের একটা রাস্তাতে গেলাম। এখানে কিন্তু দুটো পন্ড আছে, এইটা হলো একটা, আর আরেকটা যেটা দেখালাম প্রথমেই ওপর দিকে একটা রাস্তা চলে গেছে, ওখানে আর একটা পন্ড আছে। আমরা সত্যিই জানতাম না, আর মাঝখানে একটা প্রাণীর পায়ের ছাপ দেখে এত ভয় পেয়ে গেছিলাম, তাই জন্য আমরা একটা পন্ড দেখেই চলে এসেছিলাম। তোমরা কিন্তু অবশ্যই দুটো পন্ড দেখে আসবে। এই সেই পায়ের ছাপ যেটাকে দীপ বলেছিল চিতাবাঘের পায়ের ছাপ নাকি। মাথাটায় উঠেছিলাম, ওই আঁকা বাঁকা রাস্তা পেরিয়ে পেরিয়ে পুরো এরকম রাস্তা দিয়ে এসে 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 এই না, এই যে ওয়ে টু পন্ডে এখানে লেখা আছে। যাওয়ার সময় মাঝে মাঝে একটু বসার সিট দিয়েছে রেস্ট নেওয়ার জন্য, আদারওয়াইজ আমরা রেস্ট নিই রেস্ট আমরা নিই। আমরা 750 মিটার 25 মিনিটে পৌঁছে গেছিলাম। নট ইভেন 25 মিনিটস, লেস দ্যান দ্যাট। একদম ক্রিস্টাল ক্লিয়ার স্কাই। এখন বাজে 10:04, আমরা নামছি। তো 9:14 থেকে জার্নিটা স্টার্ট করেছিলাম, আর 10:04 মধ্যে আমরা নিচে নামতে শুরু করেছিলাম। তো জঙ্গলের মধ্যে দিয়ে এই ট্রিপটা ছিল অসাধারণ আর অ্যাডভেঞ্চারাস। এরপর আমরা লাঞ্চ করে নিলাম, কারণ আজ আমাদের ফেরার পালা। ফেরার পথে আমরা মিরিক হয়ে কয়েকটা সাইট সিন করে যথারীতি বাড়ি ফিরে যাব। তো এখন আমরা যাচ্ছি, এই পাশেই রয়েছে ঘুম স্টেশন, ঘুম স্টেশনের পাশ দিয়ে আমরা সাইট সিন করতে চললাম। অফবিট প্লেস হিসেবে লেপচা জগৎ এখন কিন্তু ভীষণ ফেমাস। আপনারা কিন্তু পজ করে করে এই লেপচা জগতের হোমস্টেগুলোর নাম্বার নিয়ে নিতে পারেন, এবং লেপচা জগৎ থেকেও কিন্তু অসাধারণ কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়। 7 কিলোমিটার, এই যে উপরে সান্দাকপুর 39, হালুট 60, মিরিক। চলে এলাম সীমানা নেপাল বর্ডারে, যেখানে এই দোকানগুলো যেখানে আছে এটা হলো নেপাল, আর এপাশে রাস্তাটা হলো ইন্ডিয়া। তো খুব মজা লাগে এটা দেখতে। এরা সবাই নেপালের দোকান। এখান থেকে আমরা অনেক কিছু কেনাকাটি করলাম, আর এইখান থেকে এই পাহাড়ের এখান থেকে নেপালের গ্রামগুলো দেখতে পাওয়া যাচ্ছিল। ফেরার পথে পড়বে নেপালের বিখ্যাত পশুপতি মার্কেট। আগে এখানে বাস রাস্তা ছিল, মানে বাস চলাচল করতো, এখন আর চলে না। এরপর চলে এলাম গোপালধারা টি এস্টেটে। এইখানের ভিউ সত্যি মনোমুগ্ধকর। চা বাগানের মাঝখানে দাঁড়িয়ে আপনার সময় কখন কেটে যাবে বুঝতেই পারবেন না। পাবেন নতুন নতুন ফ্লেভারের অনেক চা। এরপর আমরা চলে এলাম মিরিক লেকে। দেখুন প্রচুর ঘোড়া দাঁড়িয়ে আছে। মিরিক লেকের পাশ দিয়ে হর্স রাইডিং হলো এখানকার স্পেশাল অ্যাট্রাকশন। মাথায় ক্লিপ লাগিয়েছে আবার। আর চাইলে আপনার মিরিক লেকটায় বোট রাইডিংও করতে পারবেন, অপূর্ব লাগবে সেই এক্সপিরিয়েন্স। এবারে আমাদের বাড়ি ফেরার পালা। বাজে 5:10, আমরা মিরিক হয়ে এবারে ফিরছি এনজেপি স্টেশনে। তো খুব সুন্দর ঘুরলাম, পুরো ট্রিপটা অসাধারণ। এই সানসেট হয়েছে দূরে, পাহাড়টা সুন্দর লাল হয়ে আছে, দেখতে খুব ভালো লাগছে। আর এই রাস্তাটাও খুব সুন্দর, চারিদিকে চা বাগান, পাশে একটা ভ্যালি, সেটা অত্যন্ত সুন্দর। আমরা এবারে ফিরছি, দেখা যাক কখন এনজেপি স্টেশনে পৌঁছাই। মিরিকের রাস্তাটা এতটাই সুন্দর, যারা ড্রাইভ করতে পারেন তারা কিন্তু অনায়াসে এই রাস্তা দিয়ে গাড়ি নিয়ে চলে আসতে পারবেন দার্জিলিং বা তার সাইট সিইং করার জায়গাগুলোতে। তো পৌঁছে গেলাম আমরা এনজেপি স্টেশনে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করে জানাবেন কেমন হলো। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। তো দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন টাটা।